সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 168 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যত হালাল ও পবিত্র খাবার রয়েছে কুলু, তোমরা সেখান থেকে খাও। তোমরা পৃথিবীতে যত হালাল ও পবিত্র বস্তু আছে সেগুলি তোমরা খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এগুলি তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। হালাল খাবারের পরপরই, হালাল খাবার খাওয়ার পরপরই আল্লাহ তাআলা কেন এখানে শয়তানের কথা এনে দিলেন? যে তোমরা হালাল যেটা আছে পৃথিবীর মধ্যে, পৃথিবীতে যত হালাল আছে তোমরা হালাল থেকে ভক্ষণ করো, হালালগুলি খাও। তবে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। হালাল খাবারের পরপরে আল্লাহ তাআলা শয়তানকে এনে দিলেন, কেননা যারা হারাম উপার্জন করে এরা কার অনুসরণ করে? কার অনুসরণ করে? শয়তানের। আরো একটি কারণ হলো, এখানে শয়তানকে আনার আরো একটি কারণ হলো যে শয়তান যত হারাম আছে সমস্ত হারামগুলি মানুষের কাছে সুশোভিত করে দেখায়। যত হারাম আছে মানুষের কাছে সুশোভিত করে দেখায়। ব্যবসার মধ্যে যত ফাঁকিবাজি আছে, হারাম আছে, এগুলি ভালো লাগে না খারাপ লাগে? মানুষের কাছে ভালো লাগে না? সুদ খাতে ভালো লাগে না খারাপ লাগে? মানুষের কাছে টাকা ছেড়ে রেখে মাসে মাসে আদায় করতে ভালো লাগে না খারাপ লাগে? শয়তান এগুলি সুশোভিত করে দেখায়। মানুষের কাছ থেকে আত্মসাৎ করা, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা, মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা ঘুষ নেওয়া, সুদ খাওয়া, আর অন্যান্য যত হারাম আছে শয়তান সমস্ত হারামগুলি মানুষের কাছে সুশোভিত করে দেখায়। আর মানুষ সেটা খুব ভালোভাবে গ্রহণ করে। এই জন্য আল্লাহ তাআলা শয়তান থেকে এখানে সতর্ক করেছে যে তোমরা হালালগুলি খাও, খবরদার, তবে শয়তান থেকে একটু সতর্ক থাকবে। সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। তার ব্যাপারে তোমরা কি থাকবে? সতর্ক থাকবে, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলগণ যারা ছিলেন, রাসূলদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান, পবিত্র বস্তু হতে আহার করুন। ওয়া'মালু সালিহান, এবং নেক কাজ করুন, ভালো কাজ করুন, সৎ কাজ করুন। রাসূলদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, প্রথমে বলা হচ্ছে কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও। কি খাও? হালাল খাও। ওয়া'মালু সালিহান, এরপরে নেক আমল করো। রাসূলদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেটা বলা হচ্ছে সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত, সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, রাসূলদেরকে ডেকে বলা হচ্ছে যে তোমরা হালাল খাও, ওয়া'মালু সালিহান, এবং ভালো কাজ করো। তাহলে এখানে আগে আমল করার কথা বলা হলো না আগে হালাল খাবারের কথা বলা হলো? রাসূলদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আগে কি বললেন? আগে বলা হচ্ছে কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, তোমরা আগে হালাল বস্তুগুলি থেকে আহার করো, হালাল খাবার খাও, হালাল খাবারগুলি থেকে খাও। ওয়া'মালু সালিহান, এরপরে সৎ কাজ করো। আল্লাহ তাআলা এখানে রাসূলদের উদ্দেশ্যে আগেই হালাল খাবারের কথা বলছেন, এরপরে ভালো আমলের কথা বলছেন, সৎ কাজের কথা বলছেন, নেক আমলের কথা বলেছেন। কেননা আপনার খাবারের মধ্যে যদি হারাম থাকে তাহলে আপনি যতই আমল করুন না কেন কোনো আমল কবুল হবে না। খাবারের মধ্যে যদি হারাম থাকে এটার ব্যাপারে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার ভাই, একটু গুরুত্ব দেওয়া দরকার। কোরআন হাদিসে যেটা আছে ভাই এটাই হবে, আপনি যেটা ভাবছেন সেটা হবে না।
আল্লাহ রাসূল যেটা বলেছেন, আল্লাহ তাআলা যেটা বলেছেন এইটাই হবে। আপনি আমি যেটা বলছি সেটা হবে না, যেটা মনে করছি সেটা হবে না। আল্লাহ রাসূল বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুল আবাদিন নাসফ, যে রক্ত মাংস হারাম দিয়ে গঠিত সেটা জান্নাতে যাবে না। আপনি তারপরে নির্দ্বিধায় যদি হারাম খেয়ে যান, যেটা আপনি মনে করছেন সেটা আমার জান্নাতে যাবে, আল্লাহ রাসূল যেখানে বলছেন জান্নাতে যাবে না আর আপনি খেয়ে প্রমাণ করছেন জান্নাতে যাবে, এটা কোশ্চিন কারো সম্ভব নয়। আপনারটা ভুল। আল্লাহ রাসূল যেটা বলছেন এইটাই হবে। নামাজ পড়বেন, রোজা, হজ, যাকাত সব করবেন, সব ঠিক আছে। আবার হারাম উপার্জন করে দান সদকা করবেন, সময় একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। সব কিছু জিরো, শূন্য থাকবে, আপনার আমল জিরো হয়ে যাবে, কিচ্ছু পাবেন না। এজন্য ইবাদত কবুলের যে শর্তগুলি আছে, তার যে মৌলিক শর্তগুলি আছে, তার মধ্যে একটি মৌলিক শর্ত হলো হালাল উপার্জন। তার মধ্যে একটি মৌলিক শর্ত হলো হালাল উপার্জন। প্রিয় ভাইরা আমার, প্রথমে বলছিলাম যে জান্নাতে যেতে চাই, কে কে মনে আছে? এখন যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে এই হারামের সাথে যারা মৌলিক ভাবে ইবাদতকে নষ্ট করে দেয়, কোন ইবাদতই কবুল হয় না। মৌলিক ভাবে যেটা হারাম, এই হারামের সাথে আমাদের সম্পর্ক থাকা যাবে। যাদের এখনো লোন ব্যাংকে ঘুষের সুদের টাকা আছে, আজকে ব্যাংক খোলার প্রবলেম উঠে গেল, এবং তাও সুদবিহীন টাকা উঠে বেড়াবে। কারণ টাকা আপনি জমি কিনে রাখেন, ব্যবসা বাণিজ্য করেন,